দুপুরের পর থেকে সড়কপথে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। আজ সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় অফিস শেষে টার্মিনালে হাজির হচ্ছেন যাত্রীরা। সন্ধ্যার দিকে এই চাপ আরও বাড়বে বলে ধারণা করছেন পরিবহন কর্মীরা। রাজধানী থেকে বের হতে যানজটের মুখে পড়তে হলেও মহাসড়কেও কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না যাত্রীদের। এবার বাড়তি ভাড়া নেওয়া বন্ধে পুলিশ, র্যাব, বাস মালিক সমিতি তৎপর রয়েছে। ভাড়া বেশি নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা। বাস মালিক সমিতির নেতারা জানান, কোনো গণপরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে সরাসরি সেই পরিবহনকে ডাম্পিংয়ে পাঠানো হবে। এখানে কালোবাজারে কোনো টিকিট বিক্রি কোনো স্কোপ নাই, আর আমরা অগ্নি কোনো টিকিট বেশি না। সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত 1 টাকাও কেউ নিতে পারবে না। আর এখন তো কোনো যাত্রী নাই, খালি গাড়ি যাচ্ছে। হয়তোবা আমরা আশা করতেছি যে বিকালবেলা কিছু যাত্রী হবে। আমরা মূলত যাত্রীদের যে কোনো ধরনের হয়রানি, টিকিট কালোবাজারি অথবা ছিনতাই বা অজ্ঞান ও মলম পার্টির যে সকল ঝামেলাগুলো রয়েছে, সেই বিপদে যাতে সম্মিলিত যাত্রীগণ যাতে না পড়েন, তার জন্য আমরা আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সড়ক পথে ঈদযাত্রার আরও খবর নিয়ে আমাদের সাথে সায়দাবাদ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, বিকেল থেকে বাস টার্মিনালে যাত্রীদের চাপ বাড়বে বলে মনে করা হচ্ছিল, কেমন দেখছেন? এবং গেল ঈদে এই রুটে বেশ ভোগান্তি ছিল, এবারের চিত্রটা কেমন এবং ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? ধন্যবাদ মুন্নি। অর্থাৎ দুপুর গড়িয়ে আসার পরেই আসলে যাত্রী চাপ বাড়তে শুরু করেছে। প্রতিটা কাউন্টারেই আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য যাত্রীরা আসছেন এবং এখন পর্যন্ত পরিবহনের সংকট হয়ে দাঁড়ায়নি। শেকড় থেকে শিখরে যারা আসছেন তারা মূলত টিকিট কেটেই, অর্থাৎ একেবারেই আসার সাথে সাথে টিকিট পেয়ে যাচ্ছেন এবং চলে যাচ্ছেন। বাড়তি ভাড়া নিয়ে এখন পর্যন্ত আমরা 50-100 টাকা এরকম অভিযোগ পাচ্ছি। সেগুলো নিয়েও এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, কারণ সরকারি যে ভাড়া চার্ট সেই ভাড়ার তুলনায় সেটি ঠিক রয়েছে, কিন্তু অন্য সময়গুলোতে এই ভাড়া যেভাবে নেওয়া হয় কমিয়ে নেওয়া হয়। অর্থাৎ 250 টাকার ভাড়া 200 টাকা বা 180 টাকা নেওয়া হয়, সেটি এখন 250 টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ পরিবহন শ্রমিকরা বলছেন যে তারা সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছেন, কিন্তু যারা যাত্রী যাচ্ছেন তারা বলছেন যে তারা এর আগে যখন চলাচল করেছেন তার তুলনায় 50-100 টাকা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। সড়কের পরিস্থিতি যদি একটু দেখাই আপনাকে, সড়কের ভেতরে অর্থাৎ ঢাকার ভেতরের রাস্তাগুলো এখন পর্যন্ত যানজট রয়েছে, যে কারণে গাড়িগুলো ঢুকতে এবং বেরোতে কিছুটা বেগ পেতে হচ্ছে। সেই কারণে কিছু গাড়ির শিডিউল আমরা বিপর্যয় দেখছি, অর্থাৎ নির্ধারিত যে গাড়িগুলো ঢাকার ভেতরে পৌঁছানোর কথা, যে সময় ছেড়ে যাওয়ার কথা, সেখানে আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টার মতো দেরি হচ্ছে। এর চেয়ে বড় বেশি দেরি হচ্ছে না। কিন্তু ঢাকার বাইরের যে সড়কগুলোর খবর আমরা পাচ্ছি তাতে খুব বেশি একটি খারাপ পরিস্থিতি নেই, অর্থাৎ যানজটের ভোগান্তি নেই। আমি সায়দাবাদ থেকে 4টি বিভাগের গাড়ি চলাচল করে বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট, এছাড়াও ঢাকার যে আশেপাশের জেলাগুলো আছে সেখান থেকে কিন্তু এই গাড়িগুলো বের হয়। এর বাইরে একটু যারা বেশি দামের টিকিট কেটে যারা যান তাদের পরিবহনগুলোর যদি একটু খবর দেই, যে গ্রিন লাইন পরিবহন আছে, তার অন্যান্য আরও অনেকগুলো পরিবহন আছে যারা এরই মধ্যে টিকিট বিক্রি শেষ করেছে। আমরা একটু গ্রিন লাইনের জিএম আছে তার সাথে কথা বলতে চাই। আপনাদের টিকিট বিক্রির কি অবস্থা, সার্বিক পরিস্থিতি কেমন? আমাদের টিকিট বিক্রি 12 তারিখ থেকে অনেক প্রেশার, 13, 14, 15 এই ডেটগুলোতে টিকিট নেই বলে চলে। যাত্রীরা আসতেছেন কিন্তু আমরা আসলে টিকিট দিতে পারছি না। আর সার্বিক পরিস্থিতি এখন আমরা হাইওয়ের কোনো জ্যামের রেজাল্ট এখনো পাইনি, স্বাভাবিকভাবে আছে। ঢাকার ভিতরে যে অভ্যন্তরীণ যে জ্যামগুলো থাকে টুকিটাকি, সেটি আমরা পাচ্ছি। আমরা এর বেশি কোনো আসলে বড় কোনো জ্যাম আমরা দেখছি না আপাতত। শিডিউলগুলো আমরা স্মুথলি ছাড়তে পারছি। গ্রিন লাইন কখনই আসলে ভাড়াটা কখনো বাড়ায় না। নির্দিষ্ট যে ভাড়া থাকে রেগুলার, সেটি আমরা সবসময় মেনটেন করি। এতে সম্বন্ধিত যাত্রীরাও স্যাটিসফাই। তারাও শুনছিলেন যে এই পরিবহনগুলো, অর্থাৎ আজ পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে, আজকে সায়দাবাদে অনেক কর্মকর্তারা, পুলিশের আইজিপি এসেছিলেন, র্যাবের কর্মকর্তারা এসেছিলেন, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা রয়েছে। সার্বিকভাবে আজ যদি বলি যে সায়দাবাদের পরিস্থিতি ভালো। আগামী 3টি দিন যদি এই পরিস্থিতি ধরে রাখা যায়, অর্থাৎ আগামীকাল সব থেকে বেশি চাপ এবং পরশুদিন শনিবার, এই 2টি দিন যদি চাপ সামাল দেওয়া যায়, যে পরিস্থিতি আছে, তাহলে এবার একটু স্বস্তির ঈদযাত্রা বলা যায়।
সায়দাবাদ রেল ক্রসিং এর একটি জটিলতা ছিল সড়কের, সেই জটিলতাটি এখন আর নেই। সেটি ইশতিয়াক ইমন, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন সড়ক পথে ঈদযাত্রার খবরাখবর নিয়ে। ইশতিয়াক ইমন আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। ঈদের সড়ক পথে বাড়ি ফেরা নিয়ে বিস্তারিত জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জেমসন মাহবুব। জেমসন, সেখানে যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা, এবারও বিআরটি এর কোনো নজরদারি চোখে পড়ছে কিনা? ভিড় তো আমরা আপনার আগের সংবাদ সংযোগে কিন্তু আমরা এই কথা বলেছিলাম যে আপনার যখন দিন বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়টাও বাড়বে। কারণ হচ্ছে যে আপনার আজকে শেষ কর্মদিবস এবং আজকে শেষ কর্মদিবসে অফিস শেষ করেই কিন্তু মানুষ এখন টার্মিনালমুখী এবং সেই টার্মিনাল থেকে তারা এখন গন্তব্যের দিকে তারা যাবে। এবং আমরা দেখেছি মহাখালী বাস টার্মিনালে কিন্তু আপনার যে সিরিয়াল আপনারা দেখছেন যে একটি বাসের জন্য আপনার লম্বা সিরিয়াল, এবং তারা আসলে জানে না যে কখন টিকিট ছাড়বে, কখন তারা টিকিট পাবে, কিংবা কখন গাড়ি আসবে, কখন বাড়ি যাবে। সব কিছু মিলিয়ে একটি লম্বা সময় তাদের কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। কারণ যেই জিনিসটি হয়েছে যে আপনার সকাল থেকে কিন্তু যাত্রী আসছে, গাড়ি বোঝাই হচ্ছে, যাত্রী কিন্তু চলে যাচ্ছিল, কিন্তু এখন বাস স্ট্যান্ডগুলোতে কিন্তু সেই পরিমাণ গাড়িও কিন্তু নেই। কারণ হচ্ছে যে পরিমাণ গাড়ি তারা গিয়েছে, যেমন একটি কোম্পানি আমরা যেমন দেখেছি যে এনা কোম্পানি, তারা কিন্তু এনা পরিবহন মোটামুটি 85টা বাস তারা কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। তো আপনার নর্মালি কিন্তু স্বাভাবিক সময়ে তারা কিন্তু হয়তো বা 90টি কিংবা 95টি ট্রিপ তারা এখান থেকে ছেড়ে যেত, কিন্তু আজকে সকাল হওয়ার মানে আপনার দুপুরে সকাল থেকে ভোর থেকে দুপুর পর্যন্ত তারা কিন্তু 85টা ট্রিপ গাড়ি তারা অলরেডি ছেড়ে দিয়েছে। তার মানে হচ্ছে যে আপনার মোট যে মানে স্বাভাবিক সময়ে যে গাড়িগুলো চলতো তার চেয়ে সেই গাড়িগুলো কিন্তু অর্ধ বেলাতেই কিন্তু ছেড়ে গেছে। এখন সেই বাসগুলো আসবে, আসার পরে সেই বাসগুলো টিকিট ছাড়বে এবং সেই বাসগুলোতে তারা কিন্তু গন্তব্যে যাবে। এই কারণে এখন লম্বা লাইন, কারণ এখন অনেক কাউন্টারে কিন্তু টিকিটও বিক্রি হচ্ছে না। কারণ গাড়ি যদি না থাকে টার্মিনালে, তো তারা কিন্তু আসলে টিকিট বিক্রি করে কি করবে। তবুও কিন্তু যাত্রীরা লাইন করে দাঁড়িয়ে আছে যে তারা যেন টিকিটটি পায়। আর বাড়তি ভাড়ার ব্যাপারে যে অভিযোগটা আমরা বরাবর শুনি, আপনারা জানেন যে এখন ঈদে কিন্তু একমুখী তাদের যাত্রা। কারণ হচ্ছে যে আপনার যে বাসগুলো যাবে সেই বাসগুলো কিন্তু আপনার যাত্রী নিয়েই তারা যাবে, ফুল যাত্রী নিয়ে তারা যাবে, কিন্তু আসার সময় কিন্তু এই বাসটি ফাঁকা থাকে। কিন্তু অন্যান্য সময় হয়তো বা যেমন ঢাকা ময়মনসিংহ রোডে আপনার 220 টাকা কিংবা 150 টাকাতে যাত্রী তোলা হচ্ছে, কিন্তু এখন তারা কিন্তু বিআরটির যে চার্ট রয়েছে প্রত্যেকটা কাউন্টারে কিন্তু চার্ট ঝুলিয়ে রাখা হয়েছে। সেই চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছে। সেক্ষেত্রে অনেকে অভিযোগ করতেই পারে যে আসলে আগের তুলনায় ভাড়া বেশি নিচ্ছে। কিন্তু বিআরটির চেয়ারম্যান যখন এসেছিলেন, আজকে বিআরটির চেয়ারম্যান কিন্তু মহাখালী বাস টার্মিনালে এসেছিলেন, তিনি কিন্তু বলেছেন যাত্রীরা যদি এই চার্টের বাইরে কোনো ভাড়া দাবি করে কোনো কোম্পানি, সেখানে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তাদের কাছে যেন অভিযোগ করা হয় এবং একটি অভিযোগ বাক্সও কিন্তু রাখা হয়েছে। অসংখ্য